আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের বাংলা সাহিত্যের ১ম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। ১১ থেকে ২০ গ্রেডের লিখিত পরীক্ষায় বা এমসিকিউতে সাধারণত আম বিশেষ করে লিখিততে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন মাঝে, মাঝেই এসে থাকে। তো সেটার জন্য আমরা কয়েকটি লেকচারে এই বাংলা সাহিত্যের আলোচনা দেখাবো আপনাদেরকে। যেটার মাধ্যমে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির যে প্রস্তুতি বাংলা সাহিত্যে সেটা খুব ভালোভাবে নেওয়া সম্ভব। তো আজকে প্রথমেই এখানে আছে বাংলা সাহিত্যের যুগবিভাগ। এই লেকচারগুলো যদি ভালোমতো আয়ত্ত করা যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে ১১ থেকে ২০ গ্রেডের যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেগুলো সাহিত্যতে যে প্রশ্ন আসে সেগুলোতে খুব ভালো উত্তর করা সম্ভব। বাংলা ভাষার বয়স ১,০০০ বছরেরও বেশি। ষষ্ঠ শতাব্দে যাত্রা শুরু করার পর বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে। এই সময়ে স্বাভাবিকভাবেই ভাষাটি পরিণত রূপ লাভ করেছে, অর্থাৎ সমৃদ্ধি অর্জন করেছে। ভাষা ও সাহিত্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে এর যুগ বিভাগকে মোটামুটি ৩টি যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, যেটা ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। আরেকটি হচ্ছে মধ্যযুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সবশেষ আধুনিক যুগ, যেটা ১৮০১ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত। ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ সেটা ছিল ১৫০ বছর। বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের বিস্তার ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের রচনাগুলোকে অনুবাদ সাহিত্য, নাচ সাহিত্য, মঙ্গল কাব্য, জীবনী সাহিত্য, লোকসাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, কবিগান ও শায়ের ইত্যাদি শ্রেণীতে ভাগ করা যায়। মধ্যযুগের সাহিত্য মূলত দৈব নির্ভর। এই শীটটা এটা মূলত আমার পড়ার শীট, যে কারণে এখানে যেগুলো রিপিট আছে বা যেগুলো বাদ দিয়ে পড়া দরকার সেগুলো কেটে দেওয়া আছে। সুতরাং যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র সেগুলো আছে, তো সেইগুলাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মধ্যযুগকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদি মধ্যযুগ, যেটা ১৩০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আরেকটি হচ্ছে অন্তমধ্যযুগ, যেটা ১৫০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এছাড়াও কৃত্তিবাসের রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য ইত্যাদি। অন্তমধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলি হল মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, বিভিন্ন চৈতন্য জীবনী গ্রন্থ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ইত্যাদি। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা করেন উইলিয়াম কেরি ও তার সহযোগী সংস্কৃত পণ্ডিতেরা। এরপর একে একে আগমন ঘটে রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের মতো সব চিন্তাশীল ও সৃষ্টিশীল বাঙালি সাহিত্যিকদের। আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রধান বাহন হচ্ছে গদ্যের সূচনা। আধুনিক যুগ বাংলা সাহিত্য কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নানা শাখা প্রশাখায় বৈচিত্র্যপূর্ণ। এরপরে প্রাচীন যুগের সাহিত্যের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে চর্যাপদ। প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হল চর্যাপদ। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চর্যাপদ হতে অনেক প্রশ্ন আসে। নিম্নে নিয়োগ পরীক্ষায় আসা চর্যাপদ সম্পর্কিত প্রশ্নগুলো তুলে ধরা হলো। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপালে রাজদরবারের গ্রন্থাগার থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হল চর্যাপদ। চর্যা শব্দের অর্থ আচরণ। চর্যাপদের অন্য নাম হল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? ১৯০৭ সালে। চর্যাপদ প্রকাশিত হয় ১৯১৬ সালে। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের সাথে দোহাকোষ এবং টাকার্ণব নামের দুটি পুঁথি আবিষ্কৃত হয়।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? এটার উত্তর হচ্ছে কাহ্নপা। কাহ্নপা রচিত পদসংখ্যা হচ্ছে ১৩টি। দ্বিতীয় সর্বোচ্চ ভূসুকুপা ৮টি এবং তৃতীয় সর্বোচ্চ সরহপা ৪টি পদ রচনা করেন। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনিদত্ত। মুনিদত্ত ১১ নম্বর পদটি ব্যাখ্যা করেননি। চর্যাপদের আদি কবি বা বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি কে? লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি হচ্ছে সবরপা বা প্রাচীনতম কবিও সবরপা। চর্যাপদের পদগুলো মূলত কি? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের রচনাকাল কত? ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বা দশম থেকে দ্বাদশ শতাব্দী। ডক্টর শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বা সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। অপরদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ বা দশম থেকে দ্বাদশ শতাব্দী। চর্যাপদে মোট কতটি পদ বা কবিতা আছে? পদ আছে ৫১টি, যার মধ্যে পাওয়া গেছে ৪৬.৫টি। অপরদিকে ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে চর্যাপদের পদসংখ্যা ৫০টি। চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে? প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা। প্রথম পদটি হল কা আ তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চি এ পৈঠাকাল। চর্যাপদের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে বইয়ে ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন সেটির নাম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। চর্যাপদের বয়স কত? চর্যাপদের বয়স হচ্ছে আনুমানিক ১,০০০ বছর। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে চর্যাপদের অন্তর্ভুক্ত। পদটি রচয়িতা হচ্ছেন ভূসুকোপা। এটি একটি প্রবাদ বাক্য। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি সহজিয়া বৌদ্ধদের সাহিত্য। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? চর্যাপদের সাথে। চর্যাপদের রচয়িতা কতজন? রচয়িতা হচ্ছে ২৩ জন, মতান্তরে ২৪ জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচয়িতা হচ্ছেন ২৩ জন। অপরদিকে সুকুমার সেনের মতে চর্যাপদের রচয়িতা হচ্ছেন ২৪ জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। চর্যাপদের বাঙালি কবিকে? চর্যাপদের বাঙালি কবি হচ্ছে ভূসুকুপা। ভূসুকুপা নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন। সবরপা বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেন। চর্যাপদের প্রথম বাঙালি কবিকে? প্রথম বাঙালি কবি হচ্ছে মিন্নাত বা মাৎসেন্দ্রনাথ। মিন্নাতের কোনো পূর্ণাঙ্গ পদ পাওয়া যায়নি। চর্যাপদ কোন নামে প্রথম প্রকাশিত হয়? হাজার বছরের পুরাণ বাঙালা, ভাষার বৌদ্ধগান ও দোহা এই নামে প্রথম প্রকাশিত হয়। এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা হতে। চর্যাপদের কবিতাগুলো কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের কোন পদগুলো পাওয়া যায়নি? পাওয়া যায়নি ২৪, ২৫ এবং ৪৮ নম্বর পদ। চর্যাপদের কোন পদকর্তার পদ পাওয়া যায় নাই? লারিডম্বিপা। চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য আছে? ৬টি। চর্যাপদ কোন আমলে রচনা শুরু হয়? পাল আমলে। চর্যাপদের আধুনিকতম পদকর্তা কে? সরহপা বা ভূসুকোপা। চর্যাপদের তিব্বতীয় অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। এরপরে আছে মধ্যযুগের সাহিত্য,
প্রথমে আছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? বসন্তরঞ্জন রায়, বিদ্যাধর বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছেন বড়ুচণ্ডীদাস। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অপরদিকে প্রাচীন যুগের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা আমরা একটু আগেই পড়েছি। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? বড়ুচণ্ডীদাস, যার ডাকনাম হচ্ছে অনন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর বাড়ির গোয়ারঘলহতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয়? ১৯০৯ সালে। বাংলা হচ্ছে ১৩১৬ বঙ্গাব্দে। আর চর্যাপদ আবিষ্কৃত হয় কিন্তু ১৯০৭ সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে, কোথা হতে প্রকাশিত হয় এবং কে সম্পাদনা করেন? ১৯১৬ সালে, অর্থাৎ বাংলা ১৩২৩ বঙ্গাব্দ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে প্রকাশিত হয়। সম্পাদনা করেন বসন্তরঞ্জন রায়, বিদ্যাধর বল্লভ। পঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে ১৪০০ খ্রিস্টাব্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতটি খণ্ড আছে? ১৩টি খণ্ড আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্য নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মঙ্গল কাব্য সংক্রান্ত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই পঙ্ক্তুটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকরের। মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বশেষ কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবিও এই ভারতচন্দ্র রায়। মহারাজ কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্র রায়কে গুণাকর উপাধিতে ভূষিত করেন, যে কারণে তার নামের সাথে লেখা হয় ভারতচন্দ্র রায় গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কার? ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনি। অন্নদামঙ্গল কাব্যের আরও কয়েকটি উক্তি হল: নগর পুরলে দেবালয়কে এড়াই, মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। পড়র প্রীতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই চরণটি কোন কাব্যের? অন্নদামঙ্গল। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতার পঙ্ক্তুটি কোন কবি রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। এটার আবার আদিকবি হচ্ছে ময়ূরভট্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মঙ্গল কাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্য হচ্ছে প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? কানা হরিদত্ত। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। আবার চণ্ডীরাম কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত। মঙ্গল কাব্য কি বা মঙ্গল কাব্যের বিষয়বস্তু মূলত কি? ধর্মবিষয়ক আখ্যান কাব্য। প্রধান ধারার মঙ্গল কাব্যগুলো কি কি? মনসামঙ্গল, অন্নদামঙ্গল এবং চণ্ডীমঙ্গল। অপ্রধান ধারার মঙ্গল কাব্যগুলো কি কি? ধর্মমঙ্গল, শিবমঙ্গল বা কালিকামঙ্গল। আদিমঙ্গল কাব্যের নাম কি? মনসামঙ্গল। মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা কোনটি? প্রাচীনতম ধারা হচ্ছে মনসামঙ্গল। মঙ্গল কাব্যের কতটি অংশ থাকে? সাধারণত 5টি অংশ থাকে। মনসামঙ্গল এর অন্য নাম কি? পদ্মপুরাণ। মনসা দেবীর অপর নাম কি? কেতকা বা পদ্মাবতী। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো কে কে? মনসা, চাঁদ সওদাগর, বেহুলা, লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো কে কে?
ফুল্লরা, কালকেতু, ভাড়ুদত্ত, ধনপতি, মুরারিশিল ইত্যাদি। ভাড়ুদত্ত হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো কে কে? ঈশ্বরী পাটনি, হীরামালিনী ইত্যাদি। এরপরে মধ্যযুগের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য এবং বেশ কিছু আম, কবিদের বিষয় আছে যেখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে, তো সেখান থেকে 11 থেকে 20 গ্রেডের জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো এই আলোচনাতে আপনাদের সাথে দেখানো হচ্ছে। পদ্মাবতী কাব্য কে রচনা করেন? সৈয়দ আলাওল। পদ্মাবতী নাটকের লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটা কিন্তু নাটক, যদি কখনো প্রশ্নে বলে যে পদ্মাবতী নাটকের লেখককে, তখন কিন্তু হবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর পদ্মাবতী কাব্য হচ্ছে সৈয়দ আলাউল। আলাউল কোন রাজ্যসভার কবি ছিলেন? আলাউল আরাকান রাজসভা বা রোসাঙ্গ এই রাজ্যসভার কবি ছিলেন। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন দৌলত কাজী, আলাউল, কুরেশি মাগন ঠাকুর, মর্দন ইত্যাদি। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল কোন যুগের কবি ছিলেন? তিনি মধ্যযুগের কবি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হপ্তপৈকর কার রচনা? হপ্তপৈকর হচ্ছে সৈয়দ আলাউলের রচনা। সৈয়দ আলাউল রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী, সতীময়না লোরচন্দ্রানী, সাইফুল মুলক, বদিউজ্জামান, সিকান্দার নামা, তোহফা, হপ্তপৈকর ইত্যাদি। তোহফা গ্রন্থটি কার লেখা? এটা আলাউলের লেখা। আরাকান রাজসভার কবি ছিলেন কে? আলাউল, দৌলত কাজী, কুরেশি মাগন ঠাকুর, মর্দন এবং অন্যান্যরা। এরপরে আছে সেটা হচ্ছে মধ্যযুগের পত্রিকা। সবুজপত্র পত্রিকা কবে প্রকাশিত হয়? 1914 সালে। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকা ছিল কথ্যরীতি ও বীরবলি রীতির প্রচার মাধ্যম এবং চলচ্চিত্র প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে হচ্ছে এই সবুজপত্র পত্রিকাটি। কল্লোল পত্রিকার প্রকাশকাল কত? 1923 সাল। কল্লোল কলকাতা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা। কল্লোল পত্রিকার সম্পাদক হলেন দীনেশ রঞ্জন দাস। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। এটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র। সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি বাঙালি সম্পাদক কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র। এটার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে? জন ক্লার্ক মার্শম্যান। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে এটি। এর প্রকাশকাল 1818 সাল। এরপরে দেখেন এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে বাঙ্গাল গ্যাজেট, সমাচার দর্পণ ও দিগদর্শন পত্রিকা 1818 সালে কিন্তু প্রকাশিত হয়। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্য দুটি পত্রিকা হল নবযুগ এবং নাঙ্গল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন, যেটি 1818 সালে প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। এই পত্রিকাটি পাটনা থেকে প্রকাশিত হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872 সালে। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র? শিখা। আবুল হোসেন সম্পাদক, এটি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল। ঢাকার প্রথম সংবাদপত্রের নাম কি এবং এটি কোন সালে প্রকাশিত হয়? ঢাকা প্রকাশ। প্রকাশিত হয় 1861 সালে। ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? গ্রামবার্তা প্রকাশিকা।
কালি ও কলম কি? কালি ও কলম হচ্ছে একটি পত্রিকা। ভারতবর্ষে মুদ্রিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট এর সম্পাদক জেমস অগাস্টাস হিকি। প্রকাশিত হয় ১৭৮০ সালে। বাঙ্গাল গেজেট হল বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র। সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য। প্রকাশিত হয় ১৮১৮ সালে। এই পত্রিকা দুটি ছিল ইংরেজি ভাষায়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দিগদর্শন। পত্রিকা দুটির প্রকাশক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমাতত্ত্ব ঐতিহ্য সম্পর্কে লেখা হতো? সুধাকর। এটি একটি সাপ্তাহিক পত্রিকা এবং এটার সম্পাদক হচ্ছেন শেখ আব্দুর রহিম। বাংলা একাডেমি হতে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলা একাডেমি হতে প্রকাশিত পত্রিকাসমূহ হচ্ছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, যেটা ৬ মাস অন্তর বের হতো, যার নাম হচ্ছে ষান্মাসিক পত্রিকা। বাংলা একাডেমি পত্রিকা যেটা ত্রৈমাসিক, বাংলা একাডেমি জার্নাল, এটাও ষান্মাসিক বা ৬ মাস অন্তর বের হতো। ধানশালিকের দেশ ত্রৈমাসিক বা ৩ মাস পর পর যেটা বের হতো সেটাকে বলা হয় ত্রৈমাসিক। উত্তরাধিকার এটা মাসিক এবং লেখা মাসিক। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি? সমাচার সভা রাজেন্দ্র, যেটির সম্পাদক হচ্ছেন শেখ আলিমুল্লাহ। বাংলাদেশের ভূখণ্ড হতে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? রংপুর বার্তাবহ। গুরুচরণ রায় এটার সম্পাদক। প্রকাশিত হয় ১৮৪৭ সালে। বেগম সুফিয়া কামাল সম্পাদিত পত্রিকার নাম কি? সাপ্তাহিক বেগম। এটি নারী সম্পাদিত প্রথম পত্রিকা। মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত পত্রিকার নাম কি? মাসিক মোহাম্মদী, সাপ্তাহিক মোহাম্মদী বা দৈনিক মোহাম্মদী। মৌলানা আকরাম খাঁ সম্পাদিত পত্রিকার নাম কি? দৈনিক আজাদ। রবীন্দ্রনাথ সম্পাদিত পত্রিকার নাম কি? সাধনা। মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকার নাম কি? আজিজুন্নেহার। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হতো? এটা প্রকাশিত হতো জ্ঞান অন্বেষণ। এরপরে দেখেন প্রাচীন যুগ মধ্যযুগ সংক্রান্ত বিবিধ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো পরীক্ষার সময় বেশ কয়েকবার করে এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সইকে বা শোনাইল শ্যাম নাম, এই পদটির রচয়িতাকে? গোবিন্দ দাস। গোবিন্দ দাস কিন্তু আবার বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে গৌরচণ্ডীদাস। গৌরচণ্ডীদাস মধ্যযুগীয় বাংলা কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা। তিনি মধ্যযুগের প্রথম কবি। আলালের ঘরের দুলাল এই উপন্যাসটির রচয়িতাকে? প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস, যেটা ১৮৫৭ সালে রচিত হয়। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকার। তিনি লিখেছেন হচ্ছে অন্নদামঙ্গল। মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বশেষ কবিও কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের প্রথম কবিকে? মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন গৌরচণ্ডীদাস। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজ বংশীদাস। বাংলা সাহিত্যের মধ্যে মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান কি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। কেরি সাহেবের মুন্সি এটি কার লেখা? প্রমথনাথ বিশি। কবিগানের আদি কবি কে? ভোজলাপুট। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি কোন ধারার কবি? বিদ্যাপতি মূলত বৈষ্ণব পদাবলীর কবি ছিলেন।
বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। এই ব্রজবুলি হচ্ছে এমন একটি ভাষা যেটি বাংলা ও মৈথিলি নামক একটা ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে। রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা এর রচয়িতাকে শাহ মোহাম্মদ ছগির। ইউসুফ জুলেখা কি? শাহ মোহাম্মদ ছগির রচিত গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবিকে, প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ ছগির। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি ছিলেন কে? শাহ মোহাম্মদ ছগির। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার আরও কয়েকজন কবি হলেন বাহরাম খান, যিনি লাইলি মজনু কাব্যের অনুবাদক। এরপরে আছে মোহাম্মদ কবির, যিনি মধুমালতী কাব্য রচনা করেছেন। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ ছগির। ৩২ সিংহাসন কে রচনা করেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ। তার আরও রচনা হল প্রবোধচন্দ্রিকা, বেদান্তচন্দ্রিকা, হিতোপদেশ, রাজাবলী ইত্যাদি। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতাকে? মনসুর বায়াতি। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য পালাগুলো হল মহুয়া পালা, যেটি রচনা করেছেন দ্বিজ কানাই, দেওয়ানা মদিনা মনসুর বায়াতি, এবং কাজল রেখা রচয়িতায় এটা সম্পর্কে এখনও জানা যায়নি, অর্থাৎ অজ্ঞাত। ডক্টর দীনেশচন্দ্র সেন পালাগুলো বৃহত্তর ময়মনসিংহ হতে সংগ্রহ করে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন। ময়মনসিংহ গীতিকা ২৩টি ভাষায় অনুদিত হয়। মহুয়া পালা হল ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। মহাভারতের মূল লেখক হচ্ছে বেদব্যাস বা ব্যাসবেদ। মহাভারত সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারত এর খণ্ড সংখ্যা হচ্ছে ১৮টি এবং শ্লোক সংখ্যা ৮৫,০০০। রামায়ণের রচয়িতা কে? রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি। রামায়ণকে আদি মহাকাব্য বলা হয়। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। রামায়ণের কাণ্ড সংখ্যা হচ্ছে ৭টি এবং শ্লোক সংখ্যা ২৪,০০০। হুতুম প্যাঁচার নকশা এটি কার রচনা? এটি কালীপ্রসন্ন সিংহ কর্তৃক রচিত একটি রম্য রচনা। নবী বংশ কোন কবির রচনা? সৈয়দ সুলতান। পুঁথি সাহিত্যের আদি কবিকে? শাহ ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্য দোভাষী পুঁথি বা বটতলার পুঁথি নামেও পরিচিত। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, ছড়া, গান ইত্যাদিকে কি বলে? লোকসাহিত্য। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? লালন শাহ। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। মেঘনাদ বধ কাব্য এর কাহিনী কোথা থেকে গৃহীত? রামায়ণ থেকে গৃহীত। ব্রজবুলি কি? বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে একটি সাহিত্যিক ভাষা। এর আবিষ্কারক হচ্ছে বিদ্যাপতি। বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে? চন্দ্রাবতী। অনার বচন কি সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান? অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষাকে। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসে ব্যবহৃত চলিত ভাষা আলালি ভাষা নামে পরিচিত এবং কালীপ্রসন্ন সিংহ রচিত হুতুম প্যাঁচার নকশায় ব্যবহৃত চলিত ভাষা হুতুমি ভাষা নামে পরিচিত। হুতুমি ভাষা আলালি ভাষার চাইতে অধিক মার্জিত। ইতিহাসমালার লেখককে? ইতিহাসমালার লেখক হচ্ছে উইলিয়াম কেরি। ইয়ং বেঙ্গল বলতে কি বোঝায়? ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। একজন মুসলিম রোমান্টিক কবির নাম লিখুন। দৌলত উজির, বাহরাম খান। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? গোবিন্দ দাসকে।
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের আরও কয়েকজন শিক্ষক বা পণ্ডিত হলেন উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারিণীচরণ মিত্র ইত্যাদি। কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় 1861 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হল মেঘনাদবধ কাব্য। এটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কথোপকথন গ্রন্থটি কার লেখা? উইলিয়াম কেরি। কবি আলাউলের প্রথম রচনা কোনটি? পদ্মাবতী। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। গীতগোবিন্দ কার লেখা? গীতগোবিন্দ জয়দেবের লেখা। জয়দেব বাংলা ভাষার কবি নন। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। চারণ কবি কে? চারণ কবি হচ্ছে মুকুন্দ দাস। চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্য এর জীবনী গ্রন্থ কর্চা নামে পরিচিত। প্রথম কর্চা হল শ্রী চৈতন্য ভাগবত, এর রচয়িতা হচ্ছেন বৃন্দাবন দাস। তথ্যবহুল কর্চা হল চৈতন্য চরিতামৃত, রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। বাংলা সাহিত্যে চৈতন্য যুগ হচ্ছে 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। দ্রৌপদী কে? মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণবিদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের লেখক কে? সৈয়দ হামজা। সৈয়দ হামজা মধুমালতী এবং আমির হামজার দ্বিতীয় অংশ রচনা করেন। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ। রচনা করেন সোনাভান, সত্যপীরের পুঁথি, জঙ্গনামা ও আমির হামজা প্রথম অংশ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? ফকির গরিবুল্লাহ। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ম্যানুয়াল দ্য আসুমসাউ রোমান অক্ষরে বাংলা ভাষার প্রথম শব্দকোষ বা পর্তুগিজ বাংলা ব্যাকরণ অর্থাৎ ভোকাবুলারিও ইডিওমা ব্যাঙ্গালা পর্তুগিজ রচনা করেন। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। উদাহরণ দেন বাংলা ভাষায়। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, যেটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক কে? প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, যার উপন্যাসের নাম হচ্ছে দ্বীপ নির্মাণ। আর বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক অর্থাৎ প্যারীচাঁদ মিত্র, যার আলালের ঘরের দুলাল প্রথম প্রকাশিত হয় 1857 সালে। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। লেখক হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? গীতি কবিতা। কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক। ইংরেজি সাহিত্যে গীতি কবিতাকে লিরিক বলা হয়, কিন্তু প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত লোকগীতি গান হল গীতিকা, যার ইংরেজি শব্দ হচ্ছে ব্যালাড, BALLAD, ব্যালাড। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। ব্রজবুলি ভাষার স্রষ্টা হলেন বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছেন বিদ্যাপতি। আর সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছেন জয়দেব। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়ের রচনা। ব্রজবুলি কোন স্থানের ভাষা? ব্রজবুলি মিথিলার ভাষা। ব্রজবুলি ভাষার স্রষ্টা কে? বিদ্যাপতি। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে ঋগ্বেদ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন কলেজের সাথে জড়িত ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের সাথে। তার লিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বই হচ্ছে
৩২ সিংহাসন, প্রবোধচন্দ্রিকা ইত্যাদি। মরমী কবি বলা হয় কাকে? হাসন রাজাকে। ময়মনসিংহ গীতিকা নয় কোনটি? ভেলুয়া। ময়মনসিংহ গীতিকার পালাগুলো হলো মহুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা মদিনা, দস্যু কেনারামের পালা, পঙ্ক ও লীলা, মলুয়া, দেওয়ান ভাবনা, কাজল রেখা, রূপবতী ইত্যাদি। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম ক্যারি। লাইলি মজনু কাব্যের রচয়িতা কে? দৌলত উজির, বাহরাম খান। লাইলি মজনু মূলত একটি ফরাসি কাব্য বা ফার্সি কাব্য। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে তিনি বিখ্যাত। সতী ময়না লোরচন্দ্রানী রচয়িতা কে? এর উত্তর হচ্ছে দৌলত কাজী। কবি সাধনের হিন্দি মৈনাশতের বাংলা অনুবাদ হল সতী ময়না লোরচন্দ্রানী। সতী ময়না লোরচন্দ্রানীর প্রথম ও দ্বিতীয় খণ্ড অনুবাদ করেন দৌলত কাজী এবং তৃতীয় খণ্ড অনুবাদ করেন আলাউল।